আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে মসজিদের আদব ও শিষ্টাচার নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা মসজিদে প্রবেশ করি, মসজিদে নামাজ পড়তে যাই, অনেকেই মসজিদের আদব শিষ্টাচার যে কতগুলো আছে এই ব্যাপারে ভ্রুক্ষেপই করি না। যারা হয়তো জানি তারা কোনো গুরুত্ব দিই না, এবং অনেকেই জানি না। আমি এ ব্যাপারে আজকে কিছু কথা বলবো। 1 নম্বর, বেশ কিছু পয়েন্ট আছে, হয়তো একদিনে শেষ করা যাবে না, আমি ক্রমান্বয়ে শেষ করার চেষ্টা করব। 1 নম্বর পয়েন্ট, মসজিদে প্রবেশ করার সময় ডান পা রাখা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কেউ মসজিদে আসবে যেন সে নবীর উপর দরুদ পড়ে এই দোয়া করে। নবীর উপর দরুদ পাঠের পর এই দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। অর্থ, হে আল্লাহ, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। মুসলিম শরীফের হাদিস। দেখুন, আমরা অনেকেই দোয়াটা জানি, বেশিরভাগ মুসল্লি জানি, কিন্তু অর্থটা বোধহয় অনেকেই জানি না। যার দরুন পড়ার কাম পড়ি, কিন্তু এই কথাটাই যখন আপনি বলবেন, হে আল্লাহ, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও, কিভাবে বলবেন? বিনয় সহকারে বলবেন, বিনীতভাবে বলবেন, কিন্তু আমরা তো অর্থই জানি না। কারোর কাছে চাইতে গেলে কিভাবে চাইতে হয়? তাহলে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, অর্থ, হে আল্লাহ, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। 2 নম্বর, মসজিদে প্রবেশ করে প্রথমে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নফল নামাজ আদায় করা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ মসজিদে আসলে 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত যেন সে না বসে। আপনি গিয়েই টুপ করে বসে পড়তে পারবেন না, আপনাকে অবশ্যই 2 রাকাত নফল নামাজ আদায় করে বসতে হবে। বুখারী মুসলিম শরীফের হাদিস। মসজিদে নিশ্চিন্ত মনে বিনয়ের সাথে বসে থাকা আবশ্যক। মসজিদে নিশ্চিন্ত মনে বিনয়ের সাথে বসে থাকা আবশ্যক। দেখুন, নিশ্চিন্ত মনে বিনয়ের সাথে, কথাগুলো আমরা কি ভেবে দেখেছি এগুলোর অর্থ কি? আমরা বসে বসেও মসজিদে এগুলো চিন্তা করতে পারি। বিনয়, বিনয় লোক যে হবে, বিনয় মানে তার মুখ নিচের দিকে থাকবে, উপর দিকে থাকবে না, ঘুরে ঘুরে ঘড়ির দিকে তাকাবে না যে সময় হলো কিনা। ইমাম যদি 5 সেকেন্ড দেরি করে উঠেও দাঁড়িয়ে গেল, এটা বিনয় না। অনেক মুসল্লি আছে 5 সেকেন্ড পার হলেই উঠে দাঁড়িয়ে গেল, কেন? এটা বিনয় না। আমাদের বিনয়, নম্রতা, এই জিনিসগুলা যদি থাকতো, তাহলে মসজিদে যে আমরা হই হল্লা করতাম না, জোরে কথা বলতাম না। মসজিদে হই হল্লা করা, হাসি তামাশা, দুনিয়াবি কাজকর্মের আলোচনা করা, ক্রয় বিক্রয় করা এবং এ ধরনের অন্যান্য দুনিয়াদারি কাজকর্ম করা মসজিদের মর্যাদার খেলাফ বলে গণ্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কাজকর্ম সম্পর্কে তার উম্মতদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেন, এমন এক সময় আসবে যখন মানুষ মসজিদে শুধু দুনিয়ার আলাপ আলোচনা নিয়ে লিপ্ত থাকবে। তোমরা যেন এসব ব্যক্তিদের কথাবার্তায় লিপ্ত ও সহচর না হও। আল্লাহর দিন থেকে এসব উদাসীন ব্যক্তিদের নামাজ কবুল করবেন না। এখানে একটা কথা বলা দরকার। বলছে, দুনিয়াবি কাজকর্মের আলোচনার মধ্যে পড়ে ক্রয় বিক্রয় করা, দুনিয়াদারি কাজকর্ম করা মসজিদের মর্যাদার খেলাফ। এখন আমরা
এই কথাটার সুযোগ নিয়ে বলছি, মসজিদে রাজনীতি করা যাবে না, মসজিদে কোনো রাজনীতির আলাপ করা যাবে না। রাজনীতিটা কোরআনের না দুনিয়াবি? রাজনীতির সাথে জীবন জড়িত, সমাজ জড়িত, সমাজের সুখ শান্তি জড়িত, সমাজের বিপর্যয় জড়িত। এটা মসজিদে আলাপ করতে হবে না বাইরে আলাপ করতে হবে? সামনে আমাদের 5 বছরের জন্য আমাদের দেশটা কিরকম লোকে চালাবে, কি ধরনের লোককে দায়িত্ব দিলে আমাদের উন্নতি হবে, আমাদের দেশের আইন শৃঙ্খলার উন্নতি হবে, আমাদের সামাজিক রাষ্ট্রীয় কাঠামোর উন্নতি হবে, এত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের সামনে। তাহলে এই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটার সাথে ইহকাল পরকাল জড়িত, যেখানে আল্লাহ বলছেন যে তোমরা যদি তোমাদের রাষ্ট্রে আমার দিন কায়েম করো, তাহলে আমি তোমাদের আসমান এবং জমিনের বরকতের দরজাসমূহ খুলে দেব। এখন তাহলে দিনওয়ালা লোককে আমরাকে নির্বাচন করতে হবে না দিনহীন লোককে নির্বাচন করতে হবে? এই আলোচনাটা কোথায় হবে? কোরআন হাদিসের আলোকে যখন আপনাকে আমি বুঝাবো, তখন এই আলোচনা মসজিদেই হবে। এখন যদি আপনি বলেন মসজিদে তো দুনিয়াভি কাজকর্ম করা নিষেধ আছে, হ্যাঁ, দুনিয়াভি কাজকর্ম কোনগুলা আছেন দেখি তাহলে। আপনি বসে বসে, কাল ভাই মাঠে গেছিলাম, মাঠে যে পাঠেরা 5 বিঘা ধান কেটেছে, দেখলাম ধানকে উল্টে দিতে বললাম, এই করলাম ওই করলাম, আমি করলাম ঝাঁপি করলাম। আর একজন বলছে ভাই কালকে বিয়ানের বাড়ি গেছিলাম, বিয়ানের বাড়ি, বিয়ান খুব খাওয়াচ্ছে ভাই, মুরগি মেরেছিল, পোলাও করেছে, দিকে শ্যামাই রান্না করেছে, ফল মূল যথেষ্ট সম্মান করেছে ভাই, খুব ভালো বিয়ের বাড়ি পেয়েছি। এগুলা হলো দুনিয়াবি কথা। কালকে সাফিনা পার্কে গেছিলাম ভাই, সাফিনা পার্ক দেখে এসেছি, এগুলো দুনিয়াবি কথা। কাজেই আমরাকে বুঝতে হবে যে কোনটা দুনিয়াবি কথা, কোনটা পরকালীন কথা। কুরআন হাদিসের আলোকে কথা বলতে হবে, কুরআন হাদিসের আলোকে বিচার আচার সব কাজ করতে হবে। আল্লাহ রসুল সম্পূর্ণ কাজ মসজিদে বসে করেছেন, রাষ্ট্রের যাবতীয় কাজ বিচার আচার থেকে শুরু করে আদেশ নিষেধ সবকিছু মসজিদে বসে করেছেন। তাহলে আশা করি কোনটা দুনিয়াবি কথাবার্তা আর কোনটা পরকালীন কথাবার্তা, এ ব্যাপারে আমাদের ভুল ভাঙবে। মসজিদের মহত্ব গুরুত্বের প্রতি শ্রদ্ধার এটাই দাবি। মানুষ ভীত হয়ে সেখানে প্রবেশ করবে এবং যেখানে স্থান পাবে সেখানেই বিনীতভাবে বসে পড়বে। দেখুন, সাপোজ আপনি সামান্য উপজেলায় যান, উপজেলা ইউনো সাহেবের অফিসে মিটিং আপনাকে ডাকা হয়েছে, মিটিং শুরু হয়নি, অনেক লোক এসেছে, অনেকে এখনো আসেনি। আপনি গিয়ে সালাম দিয়ে কিভাবে বসবেন, কিভাবে তাকাবেন? নম্রভাবে এইভাবে তাকিয়ে দেখলেন যে ওখানে একটা চেয়ার ফাঁকা আছে, যে বসবেন। ওখানে কি আপনি যে উচ্চস্বরে কথা বলতে পারবেন? অথচ দুঃখের বিষয়, আমাদের মসজিদগুলোতে দেখা যায় যে অনেক দায়িত্বশীল টাইপের, পরিচালক টাইপের, মরল টাইপের লোকগুলা মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকে অনেক লোক মসজিদে তাহিয়াতুল মসজিদ নামাজ 2 রাকাত পড়ছে। মসজিদে তো নামাজ রতই থাকে, কেউ নামাজ শেষ করে বসে থাকে, কেউ নামাজ পড়ছে। ওই মরল সাহেব গেলেন,
এই তোমরা সামনে দিকে এগিয়ে যাও। এবার জোর গলায় উনি এটা প্রচার করছেন যে আমি এসে গেছি মসজিদে। এটাই হই হল্লা করা, এটা চরম একটা বেয়াদবি। আপনার আশেপাশে নামাজ পড়ছে না, যত বড়ই প্রয়োজন হোক আপনার মসজিদে কথা বলার যদি প্রয়োজন হয় ইশারা ইঙ্গিতে খুব স্বল্প আওয়াজে কথা বলতে হবে, যার সাথে কথা বলবেন শুধু সেই যাতে বুঝতে পারে। অথচ আমাদের নেতা টাইপের লোকগুলো মসজিদে গেলে আলাদাই বোঝা যায়, আর যিনি পরিচালক থাকেন তার তো গলার স্বর সবসময় একটু উঁচুই থাকে। মানে এখানে নামাজ যে কোনো গুরুত্বই নাই। অনেকে আবার আমাদের মুসল্লিদেরকে দেখবেন জামাত হয়ে গেছে, পরবর্তী হয়তো একটা জামাত শুরু হবে, দরজাটা এমন ভাবে লাগালো যে পরবর্তী যে মানুষগুলো সুন্নাত পড়ছে, যে আওয়াজটা হলো বিশ্রী আওয়াজ। অথচ কেউ যদি নামাজ পড়ে মসজিদে, তার পাশে আপনি কোরআন তেলাওয়াত করাও নিষেধ উচ্চ স্বরে। কোরআন তেলাওয়াত তো ভালো কাজ, এটাও নিষেধ, এটাও নিষেধ। কেন নিষেধ? সেই মুসল্লির নামাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে। তার সূরা তেলাওয়াতে যখনই আপনি শব্দ করবেন, যখনই আপনি কথা বলবেন, তার মনোযোগটা কিন্তু ওদিকে ডাইভার্ট করবে। তাহলে তার মনোযোগ ডাইভার্ট করা মানে ওখানে তার মনোযোগ হারিয়ে সে ভুলও করতে পারে। আমরা এই জিনিসগুলা অনেকেই জেনেও গুরুত্ব দিই না, অনেকে হয়তো জানি না। এই কথার মাধ্যমে আমার অনুরোধ মুসল্লি ভাইদের, আমি প্রায় জিনিসটা বলি বা চিন্তা করি যে আমরা নেকি অর্জনের জন্য যাচ্ছি মসজিদে। নামাজে 100% ভালো ছাত্রের মতো 100% নেকি অর্জন করার চেষ্টা করি না। দায় সারা গোছের নামাজ পড়ি, কত মার্ক পাবো আল্লাহ ভালো জানে। তারপরে আমরা বলি যে নেকি অর্জন করতে গিয়ে আমরা গুনাহ অর্জন করি। 10টা লোক সুন্নাত নামাজ পড়ছে, আপনি সজোরে দরজা লাগালেন। এই কাজটা দেখি যে আমাদের মসজিদে যারা খাদেম থাকে তারাও এই কাজ করে। 10টা লোক মসজিদে নামাজ পড়ছে, সে তারা মেরে এখন বাড়ি আসবে, সে যে শব্দ করে দরজাটা লাগায় সে শব্দটুকু না করেও লাগাইতে পারত, কিন্তু তার চেষ্টা নাই। ও জানেই কি জানেন, আল্লাহ জানে। একটা লোক পাশে নামাজ পড়লে তার পাশে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করা যাবে না। অবশ্য আপনি দরজাটা লাগাচ্ছেন সশব্দে, ইচ্ছে করলে এই জিনিসটা অনেকটা চেক দেওয়া যায়। শব্দ কিছুটা হতে পারে, কিন্তু না, আমাদের ভ্রুক্ষেপ নাই। আমরা একটা নামাজের প্রতি ভ্রুক্ষেপ নাই। এই অবহেলা, এই বেয়াদবিগুলা আপনার নেকি কামাইয়ের পরিবর্তে গুনাহ কামাইয়ের পর্যায়ে পড়ে যায়, এবং এই গুনাহ নিয়েই এইসব মুসল্লিগুলা বাড়ি আছে। চিন্তা করুন, আপনি নেকি অর্জনের জন্য গেলেন, ঝুড়িতে গুনাহ বোঝাই করে নিয়ে এলেন। আশা করি মসজিদের আদবের ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। আল্লাহ আমরাকে সঠিক জ্ঞান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।